যে প্রকাশ্য দিবালোকে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে গত 15ই মে বিকেলবেলা জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানাধীন এলাকায়। এই ঘটনাটি সংঘটিত হয়েছে। নির্মমভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ইল্লাল সর্দার, যার নামে আরও 8টি মামলার প্রধান আসামি এই ইল্লাল সর্দার এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে। এখানে ভিকটিম সোহান মিয়া, তিনি ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে তিনি কর্মরত আছেন। আমরা গত যে সরকারি ছুটি ছিল, বৌদ্ধ পূর্ণিমার ছুটিতে তিনি বাড়িতে যান এবং বাড়িতে যাওয়ার পরে তিনি জানতে পারেন যে তার আত্মীয় ফকির আলী, যিনি পেশায় একজন অটোচালক, এই অটোচালককে নির্মমভাবে পিটিয়েছে এই ইল্লাল সর্দার। তিনি বিষয়টি জানতে পারার পরে সেখানে এই ইল্লাল সর্দারের সাথে কেন তাকে এইভাবে বেধড়কভাবে পেটানো হলো এটি জানার জন্য ঘটনাটি যেদিন সংঘটিত হয়েছে সেদিন তিনি সেই দেওয়ানগঞ্জের বাজারে তিনি যান। এখানে বাজারে গিয়ে তাকে ইল্লাল সর্দারের সাথে তিনি তাকে জিজ্ঞেস করেন যে কেন তার আত্মীয় এই ফকির আলীকে তিনি পেটান। প্রাথমিক পর্যায়ে এই সম্পর্কিত কোনো তথ্য বা কোনো কথাই ইল্লাল সর্দার বলতে রাজি ছিলেন না এবং বারংবার যখন তাকে প্রশ্ন করা হচ্ছিল তখন তিনি এই ভিকটিমকে প্রথমে কিলঘুষি মারেন এবং পরবর্তীতে তার সাথে যে একটি ছুরি ছিল সেই ছুরি দিয়ে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করে সেখান থেকে পালিয়ে যায়। এই হত্যাকাণ্ডটির যে জের ফকির আলীর সাথে যে তার দ্বন্দ্বটা ছিল, মূলত ফকির আলী একজন অটোচালক এবং এই ইল্লাল সর্দার কিছুদিন আগে তার সেই অটোতে করে যাওয়ার সময় তার সাথে একটি তর্ক বিতর্ক হয় এবং তর্ক বিতর্কের এক পর্যায়ে ইল্লাল সর্দার এই ফকির আলীকে রাস্তার মধ্যে বেধড়কভাবে পেটায় এবং সেদিন যখন এই সোহান মিয়া ছুটিতে বাসায় যাওয়ার পরে ফকির আলী সোহান মিয়াকে বিষয়টি জানান এবং শুধু সেখানে সোহান মিয়াই উপস্থিত ছিলেন না, আরও এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তি ছিল। আমি প্রথমেই বলেছি যে প্রকাশ্য দিবালোকে আনুমানিক 5:30টার কিছু সময় পরে ইল্লাল সর্দার সোহান মিয়াকে প্রথমে কিলঘুষি মারে, কেন জানতে চেয়েছে যে তার আত্মীয় ফকির আলীকে মারপিট করেছে এবং পরবর্তীতে তার কাছে যে রক্ষিত ছুরি ছিল সেই ছুরি দিয়ে নির্মমভাবে হত্যা করে সেখান থেকে পালিয়ে যায়। আমরা ঘটনাটি সংঘটিত হওয়ার পর থেকে এই ইল্লাল সর্দারের প্রাথমিকভাবে সরেজমিনে আমরা তথ্যগুলি সংগ্রহ করতে থাকি এবং পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাঁও থানাধীন এলাকা থেকে আমরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এই হত্যার দায় স্বীকার করেছেন এবং পরবর্তীতে তাকে রিমান্ডে আনা হবে। আমরা রিমান্ডের আবেদন করব। আনার পরে এর সাথে অন্য কারো সংশ্লিষ্টতা অথবা সম্পৃক্ততা আছে কিনা সেই সমস্ত বিষয়গুলি, খুঁটিনাটি বিষয়গুলি পর্যবেক্ষণ করার পরে পরবর্তী যে পদক্ষেপ আছে সেটা আমরা গ্রহণ করতে পারবো বলে বিশ্বাস করি। কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। ভিকটিম আতাউর রহমান তার বোনের 2 ছেলে 1 মেয়ে, তার বোন তার যে পারিবারিক সম্পত্তি আছে এই ছেলে মেয়ের মধ্যে সমানভাবে বন্টন করে দিবেন, এই নিয়ে ভাই বোনদের মধ্যে একটি দ্বন্দ্ব চলে আসছিল। নিয়ন শেখ সেই তার ভাগ্নে ঠিক একইভাবে হত্যাকাণ্ডটি যেদিন সংঘটিত হলো তার আগের দিন তাদের পরিবারের মধ্যে এই সম্পত্তি বন্টনকে কেন্দ্র করে আবারও একটি দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং তখন নিয়ন শেখ তার মার উপর মারমুখী হয়ে ওঠে। মা তখন তার বোনকে নিয়ে তার ভাইয়ের বাসায় চলে যায়, যেটা নিয়ন শেখের মামার বাসায় চলে যায় পার্শ্ববর্তী স্থানে, এবং বাসাতে তাদের একটি গরু ছিল, গরুটিকে নিয়ে যায়। নিয়ন যখন জানতে পারে তার মা বোনকে নিয়ে তার মামার বাসায় গেছে এবং তাদের বাসার যে গরুটি ছিল সেই গরুটি নিয়ে চলে গেছে, তাৎক্ষণিকভাবে নিয়ন শেখ তার মামার বাড়িতে যায় এবং মামার বাড়িতে গিয়ে মা সহ সবাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং গরুটি সেখান থেকে তিনি নিয়ে চলে যাবেন। ঘর থেকে তার মামা আতাউর রহমান যখন বের হয় তাদের মধ্যে কথোপকথন বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে নিয়ন তার কাছে যে রক্ষিত যে চাকু ছিল সেই চাকু দিয়ে তার মামার বুকের মধ্যে আঘাত করে। তাৎক্ষণিকভাবে মামা মাটিতে লুটিয়ে পড়ে এবং পরবর্তীতে হসপিটালে নিয়ে যাওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। সেখান থেকে পালিয়ে নিয়ন চলে আসে এবং আমরা গাজীপুর জেলা কালীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনিও এই হত্যার দায় স্বীকার করেছেন। এই ছিল মূলত আমাদের যে দুটো ঘটনা, চাঞ্চল্যকর যে ঘটনা, সেই দুটো ঘটনার সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ। এখানে আছে, আমি আবার বললাম যে ইল্লাল সর্দার যিনি, তার নামে নারী শিশু নির্যাতন দমন আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সহ আদার্স হেডে, পেনাল কোডের অন্যান্য হেডেও তার নামে মোট 8টি মামলা আছে। এই 8টি মামলাই বিচারাধীন, তদন্তাধীন নয়। এর মধ্যে একটি হত্যা মামলা সংযুক্ত হলো, এই মামলাটি তদন্তাধীন।
এর অন্য মামলাগুলি বিচারাধীন, বিচারের ইয়াতে আছে যে সে জামিনে সেখানে আছেন, এবং এর আগেও এই আমরা যে দাদা পিসিপিআর যাচাই বাছাই করলাম, পুলিশের হাতে সে এর আগেও 4 বার ধৃত হয়েছিল। ভাগিনার আসলে এটা আমি বললাম যে এটা আসলে একটা পারিবারিক তুচ্ছ একটি ঘটনা, সম্পত্তি বন্টনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। ভাগিনার এই ধরনের কোনো সম্পৃক্ততা আমরা পাইনি, তথাপি অতি অল্প সময়ের মধ্যে আমরা আজকে ভোরে তাকে গ্রেফতার করলাম। পরবর্তীতে আরও যদি কোনো কিছু তথ্য থাকে এর সাথে, যদি আমরা কোনো সম্পৃক্ততা যা কিছুই পাই না কেন, সব কিছু মিলিয়ে হয়তো অন্য কেউ এর মধ্যে ইন্ধন ছিল কিনা, যা কিছু থাকুক সব কিছুকে আমরা সমন্বয় করেই পরবর্তী তদন্ত কার্যক্রম প্রক্রিয়াটি অব্যাহত থাকবে।